ফিট করে দিয়েছে। বেলাল যখন নাকি হাসান রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে মাথা রেখে চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওগো নানার মুয়াজ্জিন একটু আজান দিবানি, তোমার কণ্ঠের আজান শুনতে বড় মনে চায়। বেলাল বলে, ওরে নবীজির কলিজার টুকরা হাসান আর হুসাইন, পৃথিবীর সমস্ত মানুষের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও আমি পারবো না রে, তোমরা দুইজন নবীর কলিজার টুকরা নাতিনের কথা প্রত্যাখ্যান করতে আমি রাজি হয়ে গেলাম, তোমাদের কথায় আমি আজান দেব। তবে হাসান হুসেন শুনো, আমি আজান দিলে আমার নবী ইমামতি করার জন্য মদিনায় আসবে। এই যে একটা আবেগের ভালোবাসা নবীর জন্য, হযরত বেলাল অনুমতি লইয়া যখন নাকি ওই বনি নাজ্জার মহিলার যেই ঘর থেকে দাঁড়ায় আজান দিতেন, ওই জায়গায় যে আল্লাহু আকবার বলে বেলালের কণ্ঠে আজানের ধ্বনি ভেসে গেল। পুরা মদিনায় যখন নাকি বেলালের কণ্ঠের আজান মানুষের ঘরে কানের কর্ণকুহরে পৌঁছে গেল, মদিনার ছেলেরা মেয়েরা মদিনার মহিলারা ঘর থেকে বের হয়ে পাগলের মতন মদিনার দিকে ছুটতে আরম্ভ করছে। সবাই দৌড়ায় বলে, এই শুনছো ওই যে বেলালের কণ্ঠের আজান শোনা যায়, চলো না, মনে হয় আমার নবী আসছে, আল্লাহর নবীকে এক নজর দেখে আসি। বেলাল আজান দিচ্ছে, নবীজি আসছেন। এই যে আবেগের ভালোবাসা নবীর জন্য মানুষেরা ছেলেরা মেয়েরা মহিলারা সবাই ঘর থেকে বের হইয়া বেলালের আজানের কণ্ঠ শুনিয়া আসতে আরম্ভ করল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিছানার মধ্যে শোয়া ছিলেন, উঠতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়া বলে, ওগো আলী, আমি ফাতেমার শরীরে এতটুক শক্তি নাই যে আমি উঠে দাঁড়াইয়া মসজিদে নববীতে যাব। ও আলী স্বামী আমার শুনম, বেলালের কণ্ঠের আওয়াজে তো মদিনার মসজিদ থেকে বের হয়ে গেছে, আমার বাবা ইমামতি করতে আসবে। ও আলী, আমার বাবা যদি ইমামতির জন্য আসে গো, একটা বার বলিও আমি ফাতেমার খোঁজ খবর নেওয়ার জন্য। ফাতেমা জানে আর বাবা আসবে না, আলীও জানে আর আসবে না, কিন্তু মনের আবেগ মনের মানাইতে পারে না। আল্লাহর নবীর সাহাবী বেলাল আল্লাহু আকবার বলে আজান দিচ্ছে, যখন নাকি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, বলার পরে বেলাল আর বাকি কোলেটা বলতে পারলেন না। মাথাটা গুনায়া মসজিদে নববীর দিকে তাকায় দেখে মেহরাব খালি পড়ে আছে, নবী নাই, নবী নাই, নবী নাই। পরিপূর্ণ আজান আর বেলালের জবান থেকে বের হলো না। বেলাল কাঁপতে কাঁপতে জমিনের মাঝে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, আর কথা বলে না। সবাই মিলিয়া বেলালকে হুঁশি আনলেন, আনার পরে বলে, বেলাল রে, এত বছর নববীতে আজান দেবা, কোনোদিন তুমি এইভাবে পড়ে যাও নাই, আজান বন্ধ হয় নাই, এইভাবে তুমি কাঁপতে কাঁপতে মরো নাই, আজকে কেন রে হঠাৎ করে আজানের মাঝখান থেকে পড়ে গেলা? বেলাল বলে, মদিনার লোকেরা রে, এতদিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া মাথাটা ঘুরায়া মেহরাবের দিকে তাকায়া দেখতাম সূর্যের মতো সুন্দর চেহারা, 14 তারিখের চন্দ্রের চাইতে সুন্দর উজ্জ্বল চেহারা আমার নবী মেহরাবের মধ্যে বসা। আমি বেলালের আজানের পরে ইমামতি করবে ওই পুরানো অভ্যাস অনুযায়ী আজকেও যখন নাকি নবীর নাম নিয়ে মাথাটা গোড়াইয়া মেহরাবের দিকে তাকাইলাম, ছায়া দেখি মেহরাব খালি পড়ে আছে রে, জায়নামাজ খালি পড়ে আছে, আমার নবী নাই, নবী নাই, নবী নাই। এই ব্যথায় আমাকে এত আক্রমণ করলো, বাকি আজানটুকু আমি দিতে
আলহামদুলিল্লাহ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে আল্লাহর মসজিদে আসার সুযোগ দিয়েছেন। জবান করে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা যেই মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে পদার্পণ করেছেন, সেই মাসকে বলা হয় রবিউল আউয়াল মাস। আর সেই বরকতি মাস আলহামদুলিল্লাহ প্রথম জুমা। এই মাসের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসা আবার পৃথিবীতে চলে যাওয়া দুইটারই সম্পর্ক আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অধ্যায় 5টি অধ্যায়। 1 নম্বরে হলো সিরাতুন নবী, 2 নম্বরে মিলাদুন নবী, 3 নম্বরে ওয়াফাতুন নবী, মিরাজুন নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রবিউল আউয়াল মাস নবীজি পৃথিবীতে আসছেন, যার কারণে দেখা যায় রবিউল আউয়াল মাসে বেশি মিলাদ শরীফ আমাদের দেশে অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল হয়। মিলাদুন নবী, সিরাতুন নবী। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আন নবী অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আল্লাহর নবীর জন্ম নিয়ে আলোচনাকে করা হয় মিলাদ। বুঝছেন? মিলাদ বলা হয় নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। মিলাদ শব্দের অর্থ নবীর জন্ম নিয়ে আলোচনা করা। আর সিরাতুন নবী শব্দের অর্থ হলো নবীজির 63 বছরের জিন্দিগি, 23 বছরের নবুয়তের পরে জিন্দিগি, যে নবীজি আমাদের জন্য যা রেখে গেছে তার উপরে আমল করা। তো উভয়টি জানতে হবে। মিলাদ সম্পর্কে আপনার জানা থাকতে হবে, সিরাত সম্পর্কে আপনার জানা থাকতে হবে। কারণ গরম বোঝার জন্য শীতের প্রয়োজন, সুখ শান্তির জন্য একটু দুঃখ কষ্ট দরকার, ঠিক না? যেমন গরম বুঝতে হলে শীত আসলে তখন গরমের বিষয়টা অনুমান করা যায়, অনুধাবন করা যায়, হায়রে কত আরাম ছিল গরমে। আর দুঃখ কষ্ট আসলে বোঝা যায় সুখের সময়ের কথা। ঠিক তেমনি ভাবে সিরাত বুঝতে গেলে মিলাদ লাগবে, মিলাদ বুঝতে গেলে সিরাতও লাগবে। তবে মিলাদুন নবী এটা পালন করার কিছু নাই, সিরাতুন নবী পালন করার বিষয়। মিলাদ নবীজির জন্ম নিয়ে আলোচনা করা প্রত্যেকটি মুসলমানের উপরে মুস্তাহাব। কারণ আমরা তো বিভিন্ন লেখকদের জীবনী জানি, বিভিন্ন বড় বড় দার্শনিকদের জীবনী জানি, কিন্তু আল্লাহর নবীর জীবনী যদি বলা হয়, বলেন তো দেখি 2 মিনিট দাঁড়ায়, কেউ বলতে পারবেন না। যে নবীর আল্লাহ তাআলার পরে যে নবীর শান ও মর্যাদা, সেই নবীর জীবনী নিয়ে কিছু জানা বা পড়া বা শোনা বা আলোচনা করা মুস্তাহাব, সওয়াবের বিষয়, কিন্তু আমল করার কিছু না। আর সিরাতুন নবী মানে নবীজির সিরাত মানে গুণ, যেই গুণ তরিকার উপরে নবীজি জিন্দেগি পরিচালনা করেছেন, সেই গুণগুলো আলোচনা করা বা তার উপরে আমল করা প্রত্যেকটি উম্মতের উপরে ফরজ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় সিরাতুন নবীর বেশি একটা সম্পর্ক নাই, রবিউল আউয়াল আইলে মিলাদ লইয়া দৌড়াতো, মিলাদ শরীফ লইয়া দৌড়াতো, মিলাদ শরীফ। আমরা তো মিলাদ মনে করি, হুজুর মিলাদে দাওয়াত আইন তো কি বাসায় গিয়া সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়িয়া, দুরূদ ইস্তেগফার পড়িয়া শোনাবে, লাস্টে মিষ্টি থাকলে মিষ্টি, জিলাপি থাকলে জিলাপি। স্বাভাবিক কিন্তু মিলাদ এটাই মনে করি, ঠিক না? আর মূলত মিলাদ শব্দের অর্থ হইল কি? নবীজির জন্ম নিয়ে আলোচনা করা। মাউলুদুন থেকে মিলাদ, আল্লাহ নবী দুনিয়াতে আসছেন,
আশা নিয়ে আলোচনা করা। নবীজি দুনিয়াতে আসলেন, আসার সময় কি কি ঘটনা ঘটলো, আল্লাহর নবীর জীবনীতে নবীজির মা কি ঘটনা ঘটলো, আসার সময় জন্ম কেমনভাবে হয়েছে, এইগুলো নিয়ে আলোচনা করা বিলা। আর সিরাতুন নবী প্রত্যেকটি মুসলমান পালন করা ফরজ। আল্লাহর নবী কীভাবে তার জিন্দগি পরিচালনা করছেন, পারিবারিক জিন্দগি, সামাজিক জিন্দগি, রাষ্ট্রীয় জিন্দগি, নবীজির আমল কেমন ছিল, ইবাদত কেমন ছিল, মুআমালা কেমন ছিল, আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, এটি জানা, এটির উপর আমল করা প্রত্যেকটি মুসলমানের উপরে কি ফরজ। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সিরাতুন নবী। কিন্তু মিলাদুন নবী আমরা আলোচনা করব, আলোচনা করলে সওয়াব আছে, গুনাহ না। নবীজির জীবনী আলোচনা করা সওয়াবের বিষয়, কিন্তু আমরা সিরাত বাদ দিয়ে মিলাদ লিখেছি। আনন্দ মিছিল বের করে দেয়, আনন্দ মিছিল জায়গায় জায়গায় নবীজির জন্ম নিয়ে রেলি বের হয়, বাইরে থেকে মৌলবী দাওয়াত দেয় না, বাহ কি সুন্দর আনন্দ মিছিল। আলহামদুলিল্লাহ, এই মনে হয় 2024 সালের এটা কম হইল, কারণ যারা যারা করতো এদের উপরে কিন্তু একটা মোটামুটি হামলা হইতেছে, উল্টা পাল্টা। কারণ যত উল্টা পাল্টা আছে, যত উল্টা পাল্টা যা শরীয়ত ইসলামের ভিতরে নাই, এইটা আর বাংলাদেশের ভিতরে করতে দেওয়া হবে না। হোক ইসলাম যেটা সাবুত করে, ইসলাম যেটা বলে সেটা বলে। নবীজি দুনিয়াতে আসছেন আনন্দ, কিন্তু দেখো সাহাবায়ে কেরাম নবীজি দুনিয়াতে আসা যাওয়া, এই যে দুইটা অধ্যায়, সাহাবায়ে কেরাম কতটুকু খুশি, যাওয়াতে কতটুকু ব্যতীত, সেটা দেখো। আল্লাহ নবী 12 রবিউল আউয়ালে আসছেন, এই যে কথাটা নিয়ে গরমি, কেউ বলছেন 8 রবিউল আউয়াল, কারো মতে 11, কারো মতে 14, বিভিন্ন মতামত দিছে জন্ম আসা নিয়ে। কিন্তু নবীজি যে 12 রবিউল আউয়াল পৃথিবীতে চলে গেছে, এই যে চলে যাওয়ার বিষয়টা, তারিখটা, এটা কাহার কোনো দ্বিমত নাই। সকল তারিখবিদ যত লেখকরা লিখেছে নবীজির ওয়াফাতের উপরে, কিতাব সিরাতের উপরে, তো নবীজির ওয়াফাতের তারিখটা সমস্ত লেখকরা এক। আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি কওলে মাশহুর সিরাত কিতাবে উল্লেখ করেছে, নবীজি দুনিয়াতে যাওয়ার বিষয়টা না প্রসিদ্ধ কল 12 রবিউল আউয়াল, কিন্তু আসার তারিখটা নিয়ে একটু মতানৈক্য আছে, একতলাফ আছে। এখন আপনারা বলে, আপনার যদি একটা ছেলে সন্তান হয়, মনে করেন যে 2024 সালে 23 সালে হয়েছিল ছেলে সন্তান, কিন্তু আবার পরের বছর এই তারিখে 24 সালের অমুক তারিখে অমুক দিনে যে তারিখে হয়েছিল ওই তারিখ দুনিয়াতে চলে গেছে। এখন বলেন, ছেলে আসাতে আপনি খুশি ছিলেন, কিন্তু ছেলেরা যে এই তারিখ চলে গেল, আবার এখন ঘুরে ঘুরে যে বছর আসবে, আপনি কি বছর ঘুরে ঘুরে আসলে ছেলের জন্ম তারিখ পালন করবেন, না আপনি ছেলে যে দুনিয়াতে বিদায় হয়ে গেছে গা ওই তারিখটা স্মরণ রাখবেন বেশি? কোনটা স্মরণ থাকবে? চলে যাওয়াটা। কারণ ছেলেটা আসছিল, বেশি দিন থাকছে না, 1 বছর থাকার পরে আবার গেছে, যে একটা কষ্ট, এই কষ্টটাই মনে থাকে বেশি। হ্যাঁ, কারণ ছেলের প্রতি যদি মার মোহাব্বত থাকে, তাহলে মা আর বাবা ছেলের ওয়াফাতের চলে যাওয়ার যে তারিখটা এটাই মনে রাখে বেশি। ঘুরে ঘুরে মা কান্দে, বছর ঘুরে আইলে হাইলে অমুক দিন তো আমার সোনামণি আসছিল, ছেলের কাপড় চোপড় হাতে নিয়ে মা কাঁদে, কবরস্থানে গিয়া কাঁদে, বিভিন্ন সময় বিভিন্ন দুঃখ কষ্ট উঠে যখন তখন মা কান্দে ছেলে চলে যাওয়ার বিষয় নিয়ে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছে রবিউল আউয়াল মাসে, কিন্তু তার মধ্যে মতানৈক্য আছে। হ্যাঁ, কেউ 8, কেউ 9, কেউ 11, কিন্তু আল্লাহর নবী যখন নাকি দুনিয়াতে আসার পরে আবার দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, ঠিকই 12 রবিউল আউয়ালে চলে গেলেন, তার মধ্যে মতানৈক্য নাই। আল্লাহর হাবিব দুনিয়াতে আসার যে আনন্দ ছিল, এই আনন্দটা নবীজি দুনিয়াতে চলে যাওয়ার কারণে এই আনন্দটা আর আনন্দ থাকে না, সুখের ছায়া, সুখ আর দুঃখ ভরে গেছে। যার কারণে আল্লাহর হাবিব দুনিয়ার থেকে যখন চলে গেছেন 12 রবিউল আউয়ালে, নবীজির চলে যাওয়ার পরে এমন একটা মদিনাতে অবস্থা হয়েছে,
নবীজির সাহাবী হযরত যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি একজন নবীর সাহাবী ছিলেন, কৃষক সাহাবী। উনি খেজুর পাড়ার জন্য গাছে উঠলেন। যখন নাকি গাছ থেকে খেজুর পাড়তেছে, খেজুরের বাদাগুলো যখন নাকি কেটে কেটে জমিনে ফেলতেছে, এমন সময় কে জানি রাস্তা দিয়া বলে যায়, হে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, তুমি যে গাছে খেজুর কাটতেছ, সংবাদ শুনছো কি? আল্লাহর নবী তো আমাদেরকে এতিম করে দুনিয়াতে চলে গেছে। এই যে কথাটা যখন নাকি যায়েদ ইবনে আব্দুর রাব্বিহির কানে গেল, যাওয়ার সময় উনি ওই গাছের মধ্যে তাকিয়ে দোয়া করে, আল্লাহুম্মা যহাব বাসারি হাত্তা লা আরা আহাদান বাদি হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ, আমার এই দুইটা চক্ষু অন্ধ বানায়া দাও। আমার হাবিবকে যে দুই চোখ দিয়া দেখতাম, আজকে শুনতেছি নবী দুনিয়াতে বিদায় হয়ে গেছে। নবীর পরে আর কাউকে দুনিয়াতে দেখার আমার ইচ্ছা নাই। আল্লাহ, তুমি আমার দুইটা চোখকে অন্ধ বানায়া দাও। হাত্তা লা আরা আহাদান হাবিবি। যখন নাকি দোয়া করছে, সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল হয়ে গেছে। বাকি জিন্দেগির জন্য যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি অন্ধ হয়ে গেছে। কষ্ট, নবীজি আসছেন, চলে গেছে, মাহবুব চলে গেছে, পৃথিবীতে আর কাউকে দেখার স্বাদ আর ইচ্ছা আমার নাই। আল্লাহুম্মা যহাব বাসারি, আল্লাহ তুমি কবুল করো, চক্ষু দৃষ্টি ফিরিয়ে নাও। হাত্তা লা আরা আহাদান বাদ হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাবিবের পরে, মাহবুবের পরে আর পৃথিবীতে কাউকে দেখতে চাই। দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য আমার মায়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার যে আনন্দ ছিল, এই আসার আনন্দটা নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম এত ব্যথায় ব্যথিত হইলেন। যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি জিন্দেগির জন্য অন্ধ হয়ে গেলেন, আর তার দৃষ্টি শক্তি উনি কোনো কিছু দেখতে পায় না। শুধু তাই নয় রে মুসলমান, বিশ্ব নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর সাহাবী যিনি পয়গম্বরের সঙ্গে 24 ঘন্টায় ছিলেন, যার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর ইন্তেকালের পরে উনি যে শুকায়িত হইয়া বিছানার মধ্যে পড়ে গেলেন। 2 বছর 10 দিন দেশ শাসন করেছে। আবু বকরের অবস্থা বেশি একটা ভালো ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকালের সংবাদ শোনার পরে উনি যে বিছানায় শুয়ে গেলেন, আহ করে শ্বাস ছাড়তেন, বিছানা থেকে উঠতে পারেন না। কালি নবীজি নাই, নবী নাই, এই যে নবী চলে যাওয়ার ব্যথাটায় ভিতরে এত আঘাত করেছে। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকরের সাথে কথা বললেন, ভিতর থেকে কলিজা পুরা গন্ধ বের হইতো। আবু বকর নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া এত ব্যথায় ব্যথিত হইলেন, আহ করে শ্বাস ছাড়লে সামিয়ানার মধ্যে কালো দাগ পড়ে গেছে। নবীজি দুনিয়াতে নাই, ভিতর একবারে শেষ হয়ে গেছে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এত ব্যথায় ব্যথিত হইলেন। নবীর সাহাবী হযরত আবু বকর ব্যথায় ব্যথিত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি 6 মাস বিছানার মধ্যে শুয়েছিলেন। এই অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কথা বলতে পারে না, কারোর সঙ্গে কথা হয় না, খাবার খায় না, খালি একটি ব্যথা ভিতরের মাঝে, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবার ব্যথায় ব্যথিত হইয়া ফাতেমা বিছানার মধ্যে 6 মাস বেঁচেছিলেন। ওখান থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। শুধু তাই না রে মুসলমান, আমার নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর সাহাবায়ে কেরামের মধ্যে এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু উনি নবীর ইন্তেকালের পরে সমস্ত কাপড়গুলো ছোট্ট একটা গাটুরি বাঁধিয়া হযরত বেলাল মদিনা থেকে বের হয়ে যাইতেছেন। বের হয়ে যাবেন, আবু বকরের কাছে
কাছে গিয়ে বলে, আবু বকর আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকবো না। আবু বকর বলে, বেলাল রে তোমার আবার কি হয়েছে? আরে বেলাল কেন মদিনাতে থাকবে না? বেলাল বলে, ও আবু বকর, যে মদিনাতে আমার নবী নাই ওই মদিনাতে বেলাল আর চলবে না। ও আবু বকর, আমি মদিনাতে থাকবো না, কারণ আমি যখন নাকি রাস্তা দিয়ে হাঁটতাম পিছনে আমার নবী আমার পিছনে পিছনে আসতেন, কারণ মদিনাতে বহু ইহুদি কাফের বেঈমানেরা রাস্তার মধ্যে কাঁটা বিছায় রাখতো। এই জন্য আমি আগে হেঁটে হেঁটে কাঁটাগুলো আমার পায়ের মধ্যে বেঁধে যেত, আমার নবীর পায়ে যেন কাঁটাগুলো না ফুটে। এই জন্য আমি নবীর আগে আগে আসতাম। ও আবু বকর, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল আর থাকবে না, বেলাল মদিনায় থাকবে না। আবু বকর অনেকক্ষণ বেলালরে বুঝাইলেন, বেলাল আবু বকরের কথা মানলেন না। উনি মদিনা থেকে কাপড় চোপড়গুলো গাটুরি বাঁধিয়া নবীজির চলে যাওয়ার বিরহ ব্যথায় মদিনা থেকে উনি চলে গেলেন সিরিয়ায়, দামেস্কের শহরে। উনি বেলাল চলে গেলেন সিরিয়ায়, সিরিয়ায় দামেস্কের শহরে গলিতে গলিতে বেলাল ঘুমায়ের ঘুরে। আর মনের মধ্যে একটা কষ্ট, নবী নাই নবী নাই। মদিনা থেকে এইভাবে বেলাল চলে গেল। মাস 6 মাস যাওয়ার পরে আল্লাহর নবী বেলালের স্বপ্নে দেখায়, আরে বেলাল, আমি ছিলাম মদিনার মসজিদের ইমাম, তুমি ছিলে মুয়াজ্জিন। ইমাম যদি চলে যায় মুসল্লিরা মুয়াজ্জিনরে দেখলো মনের মাঝে একটু শান্তি পায়। ইমাম নাই মুয়াজ্জিন আছে, এ বেলাল আমার ইন্তেকাল হয়ে গেল, তুমিও সাথে সাথে মদিনা থেকে চলে আসলাম। ওরে বেলাল যাও মদিনায় যাও, গিয়ে একটু আজান দাও, মদিনার লোকেরা তোমারে পাইলে মনে বড় শান্তি পাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি স্বপ্নে বেলালকে মদিনাতে যাওয়ার জন্য আহ্বান করলেন, আল্লাহর হাবিবের সাহাবী বেলাল 6 মাস পরে উনি সিরিয়া থেকে আবার মদিনার দিকে রওনা হয়েছে, মদিনার দিকে রওনা হয়েছেন। মদিনাতে যখন নাকি বেলাল ঢুকলেন, ঢোকার পরে সময়টা ছিল তাহাজ্জুদের নামাজের সময়। তখন কিন্তু মদিনাতে খাটের বেড়া ছিল, কাঠ দিয়া বেড়া বানানো ছিল। ওই বেড়ার মাঝে মাথা লাগায়া বেলালে হাফসি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, নবীজির রওজার দিকে তাকায়া গুনগুন করে কান্দে আর বলেন, ওগো আল্লাহর নবী, আপনি বললেন মদিনাতে আসার জন্য, আমি বেলাল তো মদিনাতে আসলাম। নবী গো, আমি বেলাল আজান দিলে আপনি নবী কি ইমামতি করার জন্য আসবেন? ওগো নবীজি, আমি আজান দিলে আপনি কি ইমামতি করার জন্য আসবেন? এই বলে বেলাল হাফসি গুনগুন গুনগুন করে কাঁদেন। এমন সময় মসজিদে নববীতে নতুন মুয়াজ্জিন যিনি নিয়োগ হয়েছিলেন উনি এসে দেখে রে বেলাল কাঠের বেড়ার মধ্যে মাথা লাগায়া পয়গম্বরের রওজার দিকে তাকায়া তাকায়া কান্দে। মুয়াজ্জিন আসার পরে বলে, বেলাল তুমি আসছো? বলে হ্যাঁ। এবার সাহাবায়ে কেরামের ভিতরে মদিনাতে একটা এলান হয়ে গেল, এই শুনছো নবীজির মুয়াজ্জিন বেলাল আসছেন। সমস্ত সাহাবীরা যারা বেঁচে ছিলেন সবাই দৌড়াইতে আরম্ভ করলেন মদিনার দিকে, আসো মুয়াজ্জিন চলে আসছে গো, হয়তো মানে আল্লাহর নবী ইমামতি করার জন্য আসবে। নবীর কত ভালোবাসতো তারা, আর নবীর জন্য কত পাগল ছিলেন। যখন নাকি সাহাবায়ে কেরাম, ছেলেরা মেয়েরা সমস্ত মানুষ মদিনার দিকে আসতে আরম্ভ করলেন বেলালকে দেখার জন্য, সাহাবায়ে কেরাম বললেন, বেলাল তোমার কণ্ঠের
একটু আজান দিবানি, তুমি আজান দিলে আমার নবীর কথা মনে হয়। ওরে বেলাল একটু আজান দিবানি, তোমার কণ্ঠের আজান শুনতে মনে চায়। বেলাল বলে, রে মদিনার লোকেরা, আজানের কথা বলিও না, আমি আজান দিলে নবীজি ইমামতি করতে আসতো। আজকে আমি বেলাল যদি আজান দেই, আল্লাহর নবী ইমামতি করার জন্য আসবে, আমাকে আজানের কথা বলিও না, আমি আজান দিতে পারবো না। যেই মদিনায় নবী না, ওই মদিনার মিম্বারে আমার বেলালের কণ্ঠে আজান বাজবে না। সাহাবায়ে কেরাম এত রিকোয়েস্ট করলেন, বেলাল রাজি হয় না। সালমানে ফারসি রাদিয়াল্লাহু আনহু নবীর একজন বৃদ্ধ সাহাবী, উনি বলেন, রে সাহাবীরা, যত রিকোয়েস্ট করো বেলাল আজান দিবে না। যদি আজান শুনতে মনে চায়, হাসান হুসেনকে গিয়া বলো, যদি দুইজনে বেলালের আজানের কথা বলে, নিশ্চিত বেলাল আজান দিতে রাজি হয়ে যাবে। যখন নাকি এই কথা সালমানে ফারসি বুদ্ধি পরামর্শ দিলেন, সাহাবায়ে কেরাম দৌড়ে চলে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে গিয়া বলেন, হাসান আর হুসাইন কোথায়? ওই যে দেখো নবীজির মুয়াজ্জিন বেলাল আসছে, বলো গিয়া একটু আজান দেওয়ার জন্য, তার কণ্ঠের আজান শুনতে বড় মনে চায়। যখন নাকি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুম দুই ভাই মিলিয়া হুজরা থেকে বের হইয়া বেলালের কাছে যাইতেছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু দৃষ্টি দিয়া তাকায়া দেখে আল্লাহর নবীজির পুরাটা দেহের বডি আমার আল্লাহ দুই নাথির মাঝে আমার আল্লাহ ফিট করে দিয়েছিলেন। হযরতে হাসানের এই পেট থেকে নিয়ে উপরের ভাগ ছিলেন নবীজির চেহারার মতন, আর হুসাইন ছিলেন নবীজির নিচ অংশে। পুরাটা দুই ভাইয়ের মধ্যে নবীজির অবয়ব বডি আমার আল্লাহ এমন ভাবে ফিট করতেন, কেউ যদি হাসান হুসাইনের দিকে তাকাইতেন, পুরাটা পয়গম্বরের চেহারা তারা অনুমান করতে পারতেন। যখন নাকি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম দুই ভাই মসজিদে নববী মদিনার দিকে আসলেন, বেলাল হাবশী তাকায়া দেখে আল্লাহর নবীর চেহারা দুই ভাইয়ের মধ্যে ফুটে উঠেছে। বেলাল হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর বুকের কাছে মাথা লাগায়া বাচ্চা মানুষের মতন কাঁদতে আরম্ভ করলেন। ওগো নবীজি, পারলাম না। তাহলে আমার ভাইয়েরাম, যেই সাহাবীরা নবীকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন, ওই সাহাবায়ে কেরাম নবীর ইন্তেকালের পরে অনেকে অনেকভাবে ব্যথায় ব্যথিত হইলেন, কিন্তু কোন সাহাবীর মিছিল বের করে নাই, কোন সাহাবী 12 রবিউল আউয়ালে উরস মুবারক করে নাই, নবীর জন্মের উপরে আনন্দ মিছিল করে নাই, কোনো কিছুই করে নাই। আমরা যারা করি, আমরা কি বুঝাইতে চাই? সাহাবায়ে কেরামের চাইতে কি আমরা নবীকে বেশি মুহাব্বত করি? না না না, সাহাবায়ে কেরাম মুহাব্বতের বেলায় সর্বোচ্চ শিখরে ছিলেন। আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, তামাম কুল কায়নাত খুশি আর আনন্দিত, আপনি আমিও খুশি। নবীজি দুনিয়াতে আসছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী দুনিয়াতে আসছেন রহমত হিসাবে, দুনিয়ার সমস্ত কুল কায়নাত খুশি। কিন্তু আসতে যায়া নবীজি দুনিয়াতে আসতে যায়া খুশি হওয়াটাই স্বাভাবিক। শুধু খুশি হইলে হবে না, আপনি আমি খুশি হলে হবে না। নবীজি চাচা আবু লাহাব, উনার দাসী যখন উম্মে আয়মান আল্লাহ নবীকে প্রসব করলেন, আমেনা প্রসব করার পরে উম্মে আয়মান গিয়া আবু লাহাবের কাছে গিয়া বলছে, আবু লাহাব, তোমার মরা ভাই আব্দুল্লাহর গর্ভে একটি বাচ্চা আছে, ভাতিজা, এত সুন্দর ফুটফুটে সুন্দর বাচ্চা। আবু লাহাব কয়, উম্মে আয়মান রে, আমার ভাতিজা দুনিয়াতে আসার সংবাদটা আপনি আমার দিলে, যা আজকের থেকে আমি আবু লাহাব তোমাকে আজাদ করে দিলাম, আর আমার বান্দেগিরি করতে হবে না। এই যে আঙ্গুল দিয়া ইশারা করে যখন নাকি আবু লাহাব উম্মে আয়মানকে আজাদ করে দিলেন, ওই যে আঙ্গুলটা যে আবু
সোমবার দিন যখন নাকি তীব্র জাহান্নামের আগুন আবু লাহাবকে পুরায় পানির জন্য কাতরাতে থাকে, তখন আবু লাহাব যে আঙ্গুল দিয়ে ইশারা করে নবীজির জন্মের উপরে খুশি হইয়া বাদীকে আজাদ করেছিলেন, ওই আঙ্গুলটা মুখের মধ্যে ঢুকায়া দেয় সপ্তাহে সোমবার দিন। আর আঙ্গুলটা মুখে ঢুকানোর ফলে আঙ্গুলের মাথা থেকে নবীজির জন্মের উপরে খুশি হওয়ার কারণে মহান আল্লাহ মধুর ঝরনা জারি করে দিয়েছি। আবু লাহাব যেই উম্মে আয়মানকে আমার আল্লাহর হাবিবের উপরে খুশি হয়ে আজাদ করেছিলেন, এটার জন্য প্রতি সপ্তাহে সোমবার দিন তার এই আঙ্গুলের মাথা দিয়া মধু বের হয়। যখন জাহান্নামের গরম তীব্র গরম তার উপরে আক্রমণ করে, তখন আবু লাহাব ওই আঙ্গুলটা চুষতে থাকে, হালকা হয়ে যায় আজাদটা, তার পানির বসাটা কমে যায়। তাহলে বোঝা গেল নবীজি দুনিয়াতে আসার পরে একজন কাফের খুশি হইয়া উনি গোলাম আজাদ করেছেন। আপনিও আর আমি ওটা করতে পারি। আল্লাহর নবী দুনিয়াতে আসছেন, নবীর উপরে দুরূদ পড়ো, নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, পারলে নবীর নামে দান করো, পারলে নবীর প্রতিষ্ঠানের মধ্যে দান করো, বেশি বেশি দান করো। কারণ নবীজি দুনিয়াতে আসার ফলে আবু লাহাবের মতন কাফের ব্যক্তি খুশি হইয়া গোলাম আজাদ করছে, দান করছে। তাহলে আপনি আমি খুশি হইয়া নবীজির শানে নবীজির জন্য এই মাসে বেশি বেশি দান করতে পারি। হ্যাঁ, দান করলে আবু লাহাব যদি কাফের হওয়ার কারণে তার আঙ্গুলের মাথা থেকে মধুর ঝরনা জারি হয়, মধু বের হয়, আর আপনি আমি যদি নবীজির এই মাসে আশাকে কেন্দ্র করে আল্লাহর রাহে যদি দান করতে পারি, হয়তো পারে আমার দানটা একদিন পয়গম্বরের কাছে সুপারিশের কারণ হয়ে দাঁড়ায় যাবে। কিন্তু এরা করতো না, মিষ্টি লয়া টানাটুনি হেসা হেসি করে রেলি মিছিল বের করে বন্ডামি শুরু করে, হ্যাঁ, নারী পুরুষ নাচানাচি করে মিছিল বের করে, সুখ মিছিল, নবীজির খুশির আনন্দ মিছিল বের করে বিভিন্ন রাস্তাঘাট দখল করে তারা মিছিল বের করে নবীজি দুনিয়াতে আসছে। খুব সুন্দর আনন্দ মিছিল, নামাজ কালামের লগে খবর নাই, দাড়ির লগে খবর নাই, সুন্নতের লগে খবর নাই, নবীজি আশা নিয়া এই যে একটা মিছিল বের করে, এই উল্টা পাল্টা আর বাংলার জমিনে আর হবে। আজকে দেখা সোশ্যাল মিডিয়া আপনি দেখতেছেন এই সমস্ত ভণ্ডামি বিভিন্ন মাজার থেকে প্রকাশ পায়, বিভিন্ন তরিকা, বিভিন্ন উরস মোবারক থেকে এই সমস্ত ভণ্ডামি প্রকাশ পায়, যার কারণে হক্কানি উলামায়ে কেরাম মাজারগুলো আজকে ভেঙে দেওয়া হচ্ছে। মাজারগুলো আমরা কিন্তু কোনো পীরের বিরুদ্ধে কথা বলি না, যে পীর সাহেব হক্কানি ওনাকে শ্রদ্ধা করি, মহব্বত করি, কিন্তু যে মাজারে শরীয়ত ইসলামের বিরোধী কাজ হবে, শিরিক হবে, নারী পুরুষের পর্দার খেলাপ হবে, গাঞ্জার আসন জমবে, এমন মাজার বাংলার জমিনে চাই না, ব্যঙ্গে কান খান করে দেওয়া হবে। যেরকম ঠিক কিনা? মুসলমানদেরকে সরলভাবে ঈমান নষ্ট করার জন্য এক নম্বর কারখানা হয়েছে মাজার। হক্কানি উলামায়ে কেরাম পীরের বিরুদ্ধে কথা কয় না, কথা কয় তাদের শরীয়ত ইসলামের বরখেলাপ যে কাজগুলো হয়, নারী পুরুষ মিল্লা গাঞ্জুটির দলেরা গাঞ্জা খায়, গাঞ্জা খায় আঞ্জামের ঘুরে খায়, তারা নবীর তারা বলে উলির শান গায়। এই বেড়া উলি হইতে গেলে নামাজ লাগবে, তোর মুস লম্বা দাড়ি নাই, তোর শরীর থেকে দুর্গন্ধ বের হয়, হাঁটার মতন দুর্গন্ধ বের হয়। গাঞ্জুটির দল আবার কয় তারা বলে অলিরে ভালোবাসে, অলিরে ভালোবাসতে হলে অলির মতন হতে হবে, অলির যে আদতগুলো ছিল, অভ্যাসগুলো ছিল, সেটা তোমার ভিতরে ফিট করতে হবে। তাহাজ্জুদের নামাজ ছিল, তাদের ফরজ নামাজ ছিল, জিকির ছিল, শরীয়ত ইসলামের উপরে তারা ইস্তেকামত থাকতো। আর তোমরা নারী পুরুষ মিললে এক কোনো নাচানাচি করো, আবার গাঞ্জা ঘানো বেহে মিলে একসাথে আবার তোমরা আমার এলান করো আমরা অলিরে ভালোবাসি। এটাকে অলিকে ভালোবাসার নামে একটা ভণ্ডামি ছাড়া আর কিচ্ছুই না। জন্য এই সমস্ত ভণ্ডামি মাজার বাংলার জমিনে থাকবে না। আমরা পীর মাশায়েখ যারা যারা এই দেশের উপর ইসলাম কায়েম করেছে, শাহজালাল মুজাররদি আমলি থেকে নিয়ে হক্কানি পীর বুজুর্গ ওলি আব্দুল গাউস কুতুব যারা আসে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, কিয়ামত পর্যন্ত শ্রদ্ধা করব, কিন্তু শরীয়ত ইসলামের বরখেলাপ কোনো কাজ করতে দেওয়া হবে না। এজন্য আমার ভাইয়ারা, নবীজি দুনিয়াতে আসছে, আসার উপরে খুশি হয়ে আবু লাহাব কি করলেন? বাদী আজাদ করে দিলেন। এটা আমি করতে পারি। নবীজি দুনিয়াতে এই মাসে আসছেন, নবীজির আশার কেন্দ্র করে আমি আল্লাহর রাস্তায় দান করতে পারি। সুবর্ণ সুযোগ দানের নাম হলো সুবর্ণ সুযোগ। গত সপ্তাহে বলেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আসছেন, অনেক বরকতি মাস। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আলামিন নবীকে আল্লাহ রহমত বানায় পৃথিবীতে পাঠাইলেন। আমি আপনি যদি নবীজির আশাকে কেন্দ্র করে, যদি নবীর আশাকে কেন্দ্র করে